চোখে আলো নেই, তবে অন্তরে রয়েছে এক অদ্ভুত সুরের জগৎ। সেই সুরই যেন কথা বলে ওঠে তার গোটা জীবনের। কখনো বেলদা বাসস্ট্যান্ড, কখনো আবার রেলওয়ে স্টেশন, আবার রাস্তার ধারে বসে আপন মনে বাঁশি বাজান তিনি। সহায় সম্বল বলতে একটি লাঠি, একটি বাঁশের বাঁশি আর একটি ছোট্ট ব্যাগ। এই নিয়ে তার বেঁচে থাকা নিরলস লড়াই। প্রতিদিন বাঁশির এই সুর যেন তার জীবনের প্রতিটি ছন্দকে তুলে ধরে। জীবনযুদ্ধ, অভাব, সংসার আর ব্যক্তিগত জীবনের সমস্ত না পাওয়াকে তিনি বেঁধেছেন এই বাঁশির মোহময় সুরে। মধ্যপাড়া। কবে কবে আসো? আমি সব দিন আছি, সব দিন আসো? সব কোথায়? দিন এখানে বাজাই, বাঁশি বাজাই। কতগুলো বাঁশি আছে তোমার? একটাই বাঁশি আর নাই। যখন বাঁশি বাজে ওই শ্বাস নিতে কষ্ট হয় না? না, কেন কষ্ট লাগবে? তো পায়েরও কি সমস্যা আছে তোমার? না, আমি আমি কোনো পায়ের সমস্যা নেই, কোনো আমার রোগ জ্বালা নাই। আচ্ছা, একটা রোগ এটা, চোখ নেই? বাস, আর কোনো রোগ নেই। বাড়িতে কে আছে তোমার? বাড়িতে এখনই এখনই কেউ নেই। আমার ছেলে মেয়ে কজন তোমার? আমার এখন লাতিনিগুলা বড় বড় হয়ে গেছে। হ্যাঁ। হঠাৎ স্টেশনের এক প্রান্ত থেকে ভেসে আসে মোলায়েম বাঁশির আওয়াজ। ব্যস্ত যাত্রীদের ভিড়ের মাঝেই সিঁড়ির এক কোণে বসে নানান জনপ্রিয় গানের সুর তোলেন এই বৃদ্ধ। সামনে রাখা একটি বাটিতে পথ চলতি মানুষ 2-1 টাকা দিয়ে যান। কে এলো, কে গেল, আর কতই বা দিল, সেসবের কোনো ভ্রুক্ষেপ নেই তার। আপন খেয়ালেই তিনি মেতে থাকেন। এই বাঁশির সুরই তার রোজগারের একমাত্র পথ, আর সেই রোজগারেই পুরো চলে সংসার। ব্যস্ততা আর জুতোর শব্দ, ট্রেনের হর্নকেও ছাপিয়ে যায় তার বাঁশির সুর। এই বৃদ্ধের নাম ভানু প্রতাপ সিং। আদি বাড়ি প্রতিবেশী রাজ্য ওড়িশার বালেশ্বর জেলায়। জন্ম থেকেই তার চোখে দৃষ্টিহীন। বর্তমানে তার বয়স প্রায় 67 বছর। জানা যায় ছোটবেলায় এক দৃষ্টিহীন গুরুর কাছ থেকেই শিখেছেন বাঁশি বাজানোর তালিম। ধীরে ধীরে সেই বাঁশিকেই জীবনের একমাত্র অবলম্বন করে তুলেছেন। তার নিজস্ব সংসার রয়েছে, স্ত্রী ও সন্তানও আছে। আর এই বাঁশি বাজিয়ে মাথা উঁচু করে নিজেই নিজে রোজগার করেন ভানু প্রতাপ। পরিবারের সদস্যরাই প্রতিদিন তাকে কখনো রাস্তার ধারে, আবার কখনো স্টেশনে বসিয়ে দিয়ে যান। এরপর সারাদিন চলে তার বাঁশি বাজানো। বয়সের ভার চোখে মুখে স্পষ্ট হলেও শরীরে তেমন কোনো বড় রোগভোগ নেই। বুক ভরে দীর্ঘ শ্বাস নিয়ে একের পর এক অনবদ্য সুর তুলতেই থাকেন তিনি। একটিমাত্র বাঁশি আর একটিমাত্র লাঠি, এই সামান্য সম্বল নিয়ে জীবনের এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন ভানু প্রতাপ। এক কোণে বসে থাকা এই বৃদ্ধের বাঁশির সুর ও প্রতিভা আজও থমকে দেয় ব্যস্ত মানুষকে। তার এই সুরেই লুকিয়ে আছে এক নীরব সংগ্রাম, আত্মমর্যাদায় বেঁচে থাকার এক অদম্য লড়াই। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।